দর্শক, রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানবো। এবার আমাদের সাথে সরাসরি সহকর্মী আমাদের যুক্ত হচ্ছেন মেজবা হাসান। মেজবা, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানতে চাই। লিনি আছে ফলের বাজারে। আসলে রমজানের শুরুতে নিত্যপণ্যের যে কাঁচা পণ্যের দাম তো বেড়েছে, সেটি ফলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা দাম বেড়ে গেছে। আমরা আজকে ফলের দোকানগুলো ঘুরেছি, রাজধানীর কয়েকটা বাজার ঘুরেছি। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রায় প্রতিটি ফলে প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। যদি আপেলের কথা বলে থাকি, তাহলে আপেল যেটি ছিল মান ভেদে কিন্তু 300 থেকে 350 বা 360 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এখন 400 থেকে 420 টাকা বিক্রি হচ্ছে। কমলার ক্ষেত্রেও আমরা দেখেছি একই 400 থেকে 450 টাকা পর্যন্ত কমলা প্রতি কেজি বিক্রি হচ্ছে। মালটার দাম ছিল 300 থেকে 320 টাকা, সেটি কিন্তু 350 থেকে 360-70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে ফলের বাজারটা কিন্তু অনেক অস্থির। যেহেতু লেবুর বাজারে আমরা দেখেছি লেবুর কিন্তু হালি ছাড়িয়েছে কোনো কোনো ক্ষেত্রে 150 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে শরবতের বিকল্প হিসাবে অনেক ক্ষেত্রে যে বেল মানুষ বেছে নিয়ে থাকে, কিন্তু এক পিস বেল কিনতে গেলেও সেখানে কিন্তু 100 থেকে 200 টাকা মান ভেদে কিন্তু সেটা কিনতে হচ্ছে। সবকিছু ফলের বাজারে তো অস্থিরতা, এছাড়া যে কাঁচা বাজার সেটিও কিন্তু অস্থিরতা রয়েছে। আমরা দেখছিলাম যে বাজারগুলো ঘুরে, যেটা লেবুর বাজার যেটা বলছিলাম, সেই সাথে বেগুনের দাম কিন্তু বেড়ে গিয়েছে প্রায় 40 থেকে 50 টাকা, যেটি 50 থেকে 60 টাকা বিক্রি হতো এখন 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বাজারে বিক্রি হচ্ছে অন্য অন্য সবজির দামও কিন্তু 10 থেকে বাড়তি। সবকিছু মিলে যে ভোক্তাদের সাথে আমরা কথা বলছিলাম যে রমজানে যে নিত্যপণ্যের দাম যে একটি কম থাকে, সেই রমজানে কিন্তু বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্যরকম হয়ে যায় এবং রমজানের শুরু থেকেই কিন্তু এই বাড়তি দাম হঠাৎ করে দামটা বেড়ে যায়। আমরা বেশ কিছু আমদানিকারকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আমদানি কিন্তু পণ্যের কিন্তু দাম বাড়েনি, যেটি বেড়েছে এই মধ্যস্বত্ব ভোগী যে খুচরা বিক্রেতা পর্যন্ত। মেজবা হাসান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম বাইতুল মোকাররমের, সেখান থেকে আমাদের সহকর্মী মেজবা হাসান যুক্ত ছিলেন।